بالله من الشيطان الرجيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। সম্মানিত উপস্থিতি, আমরা 2 সপ্তাহ যাবত আত্মার পরিশুদ্ধি নিয়ে আলোচনা করতেছি। তো আজ তৃতীয় সপ্তাহ। এই সপ্তাহে ইনশাআল্লাহ আত্মার 3টি কর্ম নিয়ে আলোচনা করব। আমাদের আত্মার দিক থেকে 3টি কাজ করতে হয়, যেই কাজ না করলে আমাদের কোনো প্রকার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সেই 3টি আমল অর্থাৎ অন্তরের আমল, এই 3টি আমল নিয়ে আলোচনা করব। প্রথম আমল হলো আল মাহাব্বা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহর রসুলকে ভালোবাসা, এই দিনকে ভালোবাসা, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা। এটা আমাদের হৃদয়ে অবশ্যই থাকতে হবে। কোনো ব্যক্তি যদি হৃদয়ঙ্গম না করে, আল্লাহ তাআলাকে যদি হৃদয় থেকে অন্তর থেকে ভালো না বাসে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসে, দিনকে যদি ভালো না বাসে, কোরআনকে যদি ভালো না বাসে, তাহলে তার কোনো প্রকার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাহলে এই ভালোবাসাটা হলো অন্তরের আমল। আমাদের অন্তরে এই ভালোবাসাটা সৃষ্টি হতে হবে, থাকতে হবে, অন্যথায় কোনো আমল কবুল হবে না। 2 নম্বর আমল হলো আর রজা, তথা আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশা থাকতে হবে। আমরা যে সকল আমল করি সেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে, এই আশা আমাদের থাকতে হবে। জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করবেন, হাসরের ময়দানের শাস্তি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন, এই আশা ভরসা আমাদের অবশ্যই থাকতে হবে। যদি এই আশা না থাকে তাহলে সেই আমলও কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। এবং 3 নম্বর যে আমল সেটা হলো আল খাউফ, তথা ভয়। আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, আমাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। যদি ভয় না থাকে, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় না করি, আল্লাহ তাআলা কবরে আমাদেরকে শাস্তি দিতে পারেন, অথবা দুনিয়াতেও বিভিন্ন বালা মুসিবত দিয়ে শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করতে পারেন। এই ভয় ভীতি যদি আমাদের হৃদয়ে না থাকে, অন্তরে না থাকে, তাহলেও আমরা যতই আমল করি আল্লাহর দরবারে সেই আমল কবুল হবে না। তাহলে এই 3টার সমন্বয়ে থাকতে হবে। এই 3টির সমন্বয়ে আমরা যদি কোনো আমল করি তাহলে সেই আমল একমাত্র আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তাহলে প্রথম পয়েন্ট যে আল মাহাব্বা, ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা এবং দ্বীনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, হাদিসের প্রতি ভালোবাসা, এটা আমাদের হৃদয়ে থাকতে হবে। অন্তরে যদি এই ভালোবাসা না থাকে তাহলে কোনো আমল কবুল হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্য থেকে অনেকেই আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীকে উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং তারা এই দেবদেবীকে আল্লাহ তাআলার চেয়ে বেশি ভালোবাসে। তারা আল্লাহ তাআলার মতো অনুরূপ এই দেবদেবীকে ভালোবাসে অথবা আল্লাহ তাআলার চেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর মুমিন যারা, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুমিনদের ভালোবাসাটা আল্লাহ তাআলার প্রতি এটার কোনো তুলনা হয় না। অর্থাৎ গভীরভাবে, গভীর শ্রদ্ধার সাথে মুমিনদার অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভালোবাসে। তাহলে এই ভালোবাসা যদি আমাদের হৃদয়ে না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এবং আমাদের যে এই ভালোবাসা যে থাকতে হবে হৃদয়ে, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে এবং সকল মানুষের চেয়ে প্রিয় যতক্ষণ পর্যন্ত না হব। তাহলে আল্লাহ রসুলকে যদি আমরা সবার চেয়ে বেশি ভালোবাসতে না পারি তাহলেও আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ নবীর প্রতি যে ভালোবাসাটা আমাদের থাকতে হবে সেটা হবে সকলের ঊর্ধ্বে, সকল ব্যক্তির ঊর্ধ্বে। আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসা থাকবে আমাদের, সেই ভালোবাসা, নবীর প্রতি যে ভালোবাসা থাকবে, ধর্মের প্রতি যে ভালোবাসা থাকবে, কোরআন হাদিসের প্রতি যে ভালোবাসা থাকবে, সেটা থাকতে হবে সকল ব্যক্তির ঊর্ধ্বে। সেটা মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, সকলের ঊর্ধ্বে থাকতে হবে। অন্যথায় আমাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মহান রব্বুল আলামিন বলেছেন,
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, যদি তোমাদের নিকট যদি অধিক প্রিয় হয় তোমাদের সন্তানরা, তোমাদের পিতৃপুরুষ মা বাবা, তোমাদের ভাই বোন তারা, এবং সেই সাথে তোমাদের স্ত্রীগণ স্বামীগণ তারা যদি তোমাদের নিকট অধিক প্রিয় হয়, এবং তোমাদের গোত্রের লোকজন যদি তোমাদের নিকট অধিক প্রিয় হয়, এবং তোমরা যে সম্পদ অর্জন করো সেই সম্পদ যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, তোমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়ার আশঙ্কা করো সেটা যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, এবং যেই স্থানে তোমরা বসবাস করো সেই স্থানের প্রতি তোমরা সন্তুষ্ট, সেই স্থানটা যদি তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ থেকে, রসুল থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর নির্দেশ তথা শাস্তি আসার। তাহলে আল্লাহ তাআলার চেয়ে, রসুলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। যদি সেটা আমাদের মা বাবাকে আমরা যদি বেশি ভালোবাসি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে, অথবা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির চেয়ে, তাহলে আমাদের কোনো প্রকার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বরং আল্লাহ তাআলা এই আয়াতে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি শাস্তির হুমকি দিয়েছেন যে তোমরা অপেক্ষায় থাকো, অচিরেই তোমরা শাস্তির সম্মুখীন হবে। এবং এখন যদি আমরা বাস্তবিক জীবনে দেখি, আমরা যেই পরিস্থিতিতে মুসলিমরা সামগ্রিকভাবে এই যে আমাদের মাঝে যে লাঞ্ছনা তিরস্কার, এগুলার পিছনে মূল কারণ কি, এটা যদি আমরা খুঁটিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মূলত এই আয়াতকে যদি আমরা ভালোভাবে গবেষণা করি, যে আমরা এই 7টি জিনিসকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ তাআলা এই আয়াতে 7টি জিনিসকে বলেছেন যে এই 7টি জিনিস প্রিয় আমাদের কাছে, সেই 7টি জিনিসকে যদি 3টা জিনিসের উপর প্রাধান্য দাও আমার শাস্তির অপেক্ষা থাকো। সেই 7টি হলো যে পিতৃপুরুষ, নিজেদের সন্তান, এরপর নিজেদের ভাই বোন, এরপর নিজেদের স্বামী অথবা স্ত্রী, এবং নিজেদের বংশীয় যে আত্মীয় স্বজন রয়েছে, নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী এরা, এবং সেই সাথে আমাদের সম্পদ, এবং সেই সাথে আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের বসবাস করার স্থান। এই 7টি জিনিসকে আমরা প্রাধান্য দিয়েছি বিধায় এই কারণে আজ মুসলিমদের এই লাঞ্ছনা তিরস্কার এবং মুসলিমদের এই পরিণতি। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে না, এই 7টির চেয়েও প্রাধান্য দিতে হবে আল্লাহ তাআলাকে এবং আল্লাহ রসুলকে, এবং সেই সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে। তো সুতরাং এই যে আমাদের হৃদয়ে যে ভালোবাসা নবীর প্রতি, রসুলের প্রতি, এবং আমাদের যে বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে সকল আসমানি কিতাব দিয়েছেন, সেইগুলির প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধাবোধ অত্যধিক হতে হবে। তাহলেই কেবল আমরা মুক্তি পাব এবং কেবল আমাদের আমল নামাগুলি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যতক্ষণ পর্যন্ত না তোমাদের কারো নিকট অত্যধিক প্রিয় হব তার মা বাবার চেয়ে, তার সন্তানদের চেয়ে এবং সমগ্র মানুষের চেয়ে। তাহলে চিন্তা করেন, আমরা যদি নবীকে প্রাধান্য না দেই, হাদিসকে যদি প্রাধান্য না দেই, তাহলে আমাদের আমল নামা কবুল হবে না। এটা হলো ইবাদতের রোকন। এই রোকন যদি ছুটে যায় তাহলে কোনো আমল কবুল হয় না। যেমনভাবে সালাতে কোনো ব্যক্তির যদি রুকু ছুটে যায় অথবা কোনো ব্যক্তির যদি সিজদা ছুটে যায়, তাহলে যেমনভাবে ওই ব্যক্তির ওই রাকাত হবে না, অনুরূপভাবে আমাদের এই 3টার সমন্বয়ের কোনো একটাতে যদি ঘাটতি থাকে তাহলে আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কতটুকু ভালোবাসো? তখন বললেন, আল্লাহ রাসূল সবার চেয়ে ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে না। তখন তিনি বললেন, তুমি মুমিন নও। তখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল, আমি আমার জীবনের চেয়েও ভালোবাসি। তখন বললেন, আল আন, এখন তুমি মুমিন। সুতরাং সবার চেয়ে, সকল ব্যক্তির চেয়ে এবং নিজের জীবনের চেয়ে, নিজের সম্পদের চেয়ে, সবার চেয়ে প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং তার রসুলকে। তাহলেই কেবলমাত্র আমরা মুমিন হিসেবে গণ্য হব এবং আমাদের আমল নামা আল্লাহর দরবারে কবুল হবে।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এক ব্যক্তি আসলেন, এক গ্রাম্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, মাতা সাআতু কাইমা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংগঠিত হবে? তখন তিনি বললেন, ওয়াইহাক ওমা আ'দাদতা লাহা, দুর্ভোগ, তুমি ধ্বংস হও, তুমি এই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? অর্থাৎ কিয়ামত তো ঘটবে এক সময়, এটা তো নিশ্চিত, কিন্তু তোমার প্রস্তুতি কি? কিয়ামত ঘটলে তুমি সেখান থেকে মুক্তি পাবে কিসের মাধ্যমে? তোমার কোন আমল রয়েছে যে আমলের বিনিময়ে তুমি কিয়ামত কামনা করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন এই সাহাবী বললেন, মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তবে এতটুকু প্রস্তুতি আছে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা মা'a মান আহবাব, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তার সাথী হবে। তাহলে কিয়ামত দিবসে এই ব্যক্তির মর্যাদা হবে নবীগণের মর্যাদার মতো। তিনি বললেন, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের সাথেই থাকবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমরা তখন প্রশ্ন করলাম, ফানাহনু কাযালিক, আল্লাহর রাসূল, আমরাও কি অনুরূপ? অর্থাৎ আমরাও যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি তাহলেও কি আমরা অনুরূপ নবীদের মর্যাদা পাবো? তখন তিনি বললেন, হ্যাঁ, তোমরাও অনুরূপ মর্যাদা পাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমি ফাফারিহনা ফারহান শাদীদা, সেদিন আমরা অত্যধিক আনন্দিত হয়েছি। এরপরে তিনি বললেন, ফানা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবু বকর ওয়া উমর ফাআরজু আন আকুনা মাআহুম, যে আমিও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি এবং পাশাপাশি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু এদেরকেও ভালোবাসি, এবং আমি আশা করি আমিও তাদের সমপর্যায়ের হব। ওয়া ইল্লাম আ'মাল বিআ'মালিহিম, যদিও আমি তাদের সমপরিমাণ আমল করি না। তাহলে দেখেন, ভালোবাসা অর্থাৎ ভালোবাসাটা নির্ভর করতেছে আল্লাহ তাআলার ভালোবাসার উপর, নবী রাসূলগণের ভালোবাসার উপর, এবং এই যে আল্লাহ তাআলার ভালোবাসা, এই ভালোবাসা কেন্দ্রিক মানুষের সাথেও সম্পর্কটা হবে। মান আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবেসে কোনো কিছু দান করে অথবা দান করা থেকে বিরত থাকে, যে এই ব্যক্তিটা খারাপ আমল করে, এই কারণে তাকে দান করব না। এরপর আহাব্বা, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসলো অথবা কাউকে ঘৃণা করলো, যেই ব্যক্তি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত, সুতরাং তাকে আমি ঘৃণা করি। এই যে ভালোবাসা এবং ঘৃণা এবং দান করা অথবা দান করা থেকে বিরত থাকা, এটা যদি হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তার ঈমান পরিপূর্ণ হলো। তাহলে আমাদের যত যা কিছু করি, আমরা যত আমল করি, সবগুলি নির্ভর করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার উপর। তাহলে আমরা কাউকে যদি ভালোবাসি, আমরা এটা চিন্তা করব যে সেই ব্যক্তির সাথে আল্লাহ তাআলার সম্পর্কটা কতটুকু, সে কি ধার্মিক কিনা। তাহলে এইভাবে যদি আমরা ভালোবাসি, এই ভালোবাসাটা আমাদের হৃদয়ে থাকতে হবে, তাহলেই কেবলমাত্র আমাদের ঈমান পরিপূর্ণ হবে এবং আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মাঝে যদি থাকে, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল। অর্থাৎ আগের হাদিসে বলা হয়েছে ঈমান পরিপূর্ণ হলো, এই হাদিসে বলা হয়েছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে এবং ঈমান তার অন্তরে যে রয়েছে সেটা বোঝা যাবে। প্রথমটা বললেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুম, তার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল হবে সবচেয়ে বেশি প্রিয় অন্য সকলের চেয়ে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবার চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। এরপরে বললেন, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে কোনো ব্যক্তিকে যদি সে ভালোবাসে তাহলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে ভালোবাসবে। তাহলে অন্য পারস্পরিক যে বন্ধুত্ব গড়ে উঠবে সেটাও আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে গড়ে উঠবে। অর্থাৎ আপনি কাউকে ভালোবাসবেন কারণ সে ধার্মিক, সে কোরআন তেলাওয়াত করে, কোরআনের হাফেজ, এইভাবে আল্লাহ তাআলার সাথে যার যত সম্পর্ক সেইভাবে আপনি সম্পর্ক গড়বেন, তাহলে এই ব্যক্তি ঈমান পরিপূর্ণ ঈমানদার এবং সে ঈমানের স্বাদ পেল। এরপর 3 নম্বরে বললেন, ওয়া আইয়ুহিব্বাল মার ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, এবং 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি
যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়াটা অপছন্দ করে, যেভাবে সে অপছন্দ করে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াটা, জাহান্নামে কেউ নিক্ষেপ করবে এটা যেমন ভাবে সে ঘৃণা করে, অনুরূপ ভাবে সে কুফরিতে ফিরে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়াটাকে সে ঘৃণা করবে ইসলাম গ্রহণ করার পর। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার এবং তার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এখন এই যে আমাদের হৃদয়ে যে ভালোবাসাটা, এই ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, এই দাবি করলে ভালোবাসা প্রমাণিত হবে না। ভালোবাসা প্রমাণিত হওয়ার কিছু আলামত রয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলে আমরা হলাম আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি হলাম আমরা। আল্লাহ তাআলা বললেন, কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তোমরা যদি আল্লাহর সন্তান হও, আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন হও, আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দিবেন, কেন তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন? তোমরা যদি আল্লাহর সন্তান হতে, প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় ভাজন হতে, আল্লাহ তাআলা তো তোমাদেরকে শাস্তি দিতেন না। কিন্তু তোমরা ইহুদি খ্রিস্টান, তোমাদেরকে তো জাহান্নামে পোড়ানো হবে, এটা কেন? তাহলে মুখে দাবি করলে আমরা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি যে সেটা কিন্তু প্রমাণ করতে পারি না। বরং এখানে অনেকগুলি আলামত রয়েছে, তার মধ্যে আমি 5টি আলামত উল্লেখ করব। প্রথম আলামত হলো যে ভালোবাসার, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা এবং তার দ্বীনকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, হাদিসকে ভালোবাসা, এটা যদি আমরা দাবি করতে চাই তাহলে অবশ্যই বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে তাহলে তার কথা সবচেয়ে বেশি স্মরণ করে। আপনি দৈনন্দিন কতবার আপনার মা বাবার কথা স্মরণ করেন, ভাই বোনের কথা স্মরণ করেন, আপনার স্ত্রীর কথা স্মরণ করেন, ছেলেমেয়ের কথা স্মরণ করেন অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশি? এই সকল ব্যক্তিরা কারণ হলেন, তারা হলেন আপনার প্রিয় ভাজন, নিকটবর্তী আত্মীয়, সুতরাং এদের কথা আপনি সবচেয়ে বেশি স্মরণ করেন। সুতরাং যদি আপনি কাউকে আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করেন অবশ্যই তার জিকির বেশি বেশি করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় তোমরা তার গুণকীর্তন পাঠ করো। তাহলে আল্লাহ তাআলা বেশি বেশি জিকির পাঠ করতে বলেছেন, আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করতে বলেছেন। সুতরাং যদি কেউ আল্লাহর জিকির করে বেশি বেশি তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো আমি তোমাদের কথাও স্মরণ করব। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার জিকির করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই জাতীয় বাক্য বলে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলাও আপনার কথা স্মরণ করবেন। সুতরাং জিকির করা, আল্লাহ তাআলার কথা স্মরণ করা, এটা হলো অন্যতম একটা আলামত ভালোবাসার, যে আমরা দাবি করি সেই দাবির প্রমাণের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকাল মুফাররিদুন ক্বালু ওমানিল মুফাররিদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, যারা মুফাররিদুন তারা অগ্রগামী হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন মুফাররিদুন কারা? তখন তিনি বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরা ওয়ায-যাকিরাত, যে সকল নর নারী আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে তারাই হলো মুফাররিদুন। সুতরাং তারা অগ্রগামী। সুতরাং আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের ক্ষেত্রে অন্যতম একটা আলামত হলো আল্লাহ তাআলার কথা বেশি বেশি স্মরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা এবং কোরআন হাদিসের সাথে সম্পর্ক অটুট রাখা। এরপর 2 নাম্বার আলামত, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বলতে তিনি যেভাবে আমল করেছেন, যে সকল আমল রয়েছে, ইবাদত রয়েছে, সেগুলি তিনি যেভাবে করেছেন সেভাবে করা। এখানে কোনো অন্য ব্যক্তিকে প্রাধান্য না দেওয়া, অর্থাৎ কোনো আলেমকে আপনি প্রাধান্য দেবেন, কোনো ইমামকে প্রাধান্য দেবেন, সে যত বড় ইমামই হোক, যদি কোরআন এবং হাদিসের বিপরীত কোনো কথা বলে থাকে অবশ্যই সেটা নিক্ষেপ করতে হবে। ইমামগণ বলেছেন তোমরা আমার কথা দেওয়ালে ছুঁড়ে মারো, আপনি কোন ইমামের অনুসরণ করেন? তাহলে ইমামগণ তারা যদি বলে থাকেন যে তোমরা দেওয়ালে আমার কথা ছুঁড়ে মারো, আর আমি কোন
দলিলের ভিত্তিতে কথাগুলো বলতেছি সেটা না জানা পর্যন্ত তুমি আমার ফতোয়া লিখবা না, এই জাতীয় কথাগণ, এই জাতীয় কথা ইমামগণ বলে গেছেন। এরপরও আমরা বলি অমুক ইমাম বলেছেন, অমুক ইমাম বলেছেন। যদি স্পষ্ট কোরআন হাদিসে যে দলিল রয়েছে সেটা যদি ইমামদের কথার বিরুদ্ধে যায়, অবশ্যই বর্জন করতে হবে, সে যত বড় ইমাম হোক। কারণ আল্লাহ তাআলা কাকে আদর্শ পুরুষ হিসেবে প্রেরণ করেছেন? নবীগণকেই একমাত্র আদর্শ পুরুষ হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমার আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, আপনি জানিয়ে দেন তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আপনি সেভাবে সালাত আদায় করেন না, নিজের মন মতো সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করেন না, আপনার মন মতো হজ করেন অথবা কোনো পীরের দেখানো পথ অনুসরণ করেন, তাহলে আপনার এই আমল কিভাবে কবুল হবে? তাহলে ভালোবাসায়, তাহলে এটা মুখের দাবি শুধুমাত্র, যেমন ইহুদি খ্রিস্টানরা দাবি করেছিল আমরা আল্লাহর প্রিয়ভাজন, তাহলে আপনার মাঝেও তো এর মাঝে কোনো পার্থক্য নেই। আপনিও দাবি করেন আমি নবীকে ভালোবাসি, জীবন বিলিয়ে দেন, কিন্তু যখন আমলের ক্ষেত্রে আসে তখন কিন্তু আপনি বিভিন্ন ব্যক্তির দোহাই দেন। তো আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো, নবীর আনুগত্য করতে হবে। এটা হলো 2 নম্বর ভালোবাসার আলামত। 3 নম্বর আলামত হলো যে আত-তাআত, যে সকল আনুগত্য রয়েছে, যে সকল ইবাদত রয়েছে সেই ইবাদতগুলি করা। সুফিবাদের লোকজন যারা রয়েছে তারা কিন্তু সালাত আদায় করে না। এই মাজারগুলিতে যে সকল ভণ্ডরা বসবাস করে তারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, মদ খায়, গাঞ্জা খায়, এরপর দাবি করে তারা আল্লাহর ওলি, তারা নবীকে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। এটা মিথ্যা দাবি, যেমনটা ইহুদি খ্রিস্টানরা দাবি করেছিল। তাহলে আনুগত্য থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। যে আমি বান্দাদের উপর যে আমলগুলি ফরজ করেছি এই ফরজ আমলের মাধ্যমেই বান্দা সবচেয়ে বেশি আমার নৈকট্য অর্জন করে। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয় সবচেয়ে বেশি ফরজ ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, উমরা ফরজ করেছেন। এই সকল ইবাদত করার মাধ্যমে সবচেয়ে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। ওমা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। এমনকি এই বান্দা নফল সালাত আদায় করার মাধ্যমে, নফল ইবাদত করার মাধ্যমে, নফল সিয়াম পালন করার মাধ্যমে আমার নৈকট্য এতটাই বেশি অর্জন করে, অর্থাৎ ফরজ তো আছেই, ফরজের পাশাপাশি যখন সে নফল এই সুন্নতগুলি আদায় করতে শুরু করে তখন সে আমার এতটাই নিকটবর্তী হয়ে যায় যে আমি তার কান হয়ে যাই, সেই কান দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, সেই হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, সেই পা দিয়ে সে চলে, আমি তার চোখ হয়ে যাই, সেই চোখ দিয়ে সে শ্রবণ করে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন এই বান্দার সহযোগিতায় আমি সর্বদা থাকি। ওয়ালা ইন সাআলানি লা উ'তিয়ান্না ওয়ালা ইন ইসতাআযানি লা উঈযান্না। এরপর এই বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় অবশ্যই আমি তার দোয়া কবুল করি। এরপর সে যদি আমার কাছে আশ্রয় চায় কোনো অন্যায় অনিষ্ট থেকে, আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি। তাহলে যারা ভণ্ডরা, যারা সালাত আদায় করে না, সিয়াম আদায় করে না, এরপর অন্যান্য ইবাদত করে না, তারপর দাবি করে যে আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই দাবি ইহুদি এবং খ্রিস্টানদের দাবির মতোই। সুতরাং এটা পরকালে তাদের নাজাতের কারণ হবে না, বরং তারা কিয়ামত দিবসে তাদের জাহান্নামে পড়তে হবে এবং দুনিয়াতে তাদের কোনো আমল কবুল হবে না। এরপর তারকুল মাআসি, 4 নম্বর আলামত ভালোবাসার, যে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন। তাহলে এখানে আরেকটা পরীক্ষা রয়েছে, সেটা হলো অন্যায় অশ্লীল কাজ বর্জন করতে হবে। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। যে আল্লাহ তাআলাই তোমাদের হৃদয়ে ঈমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছেন এবং তোমাদের হৃদয়ে এই ঈমানটাকে শোভনীয় করে দেখিয়েছেন
এবং তোমাদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করেছেন কুফরির ব্যাপারে, অশ্লীল ফাহিশি কাজের ব্যাপারে এবং আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার ব্যাপারে। তাহলে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে এই অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজ, কুফরি ইত্যাদির বিষয়ে ঘৃণা সৃষ্টি করেছেন। আমরা কোনো ব্যক্তিকে যদি অন্যায়, অশ্লীল কাজ করতে দেখি অবশ্যই আমরা তাকে ঘৃণা করি। এই ঘৃণাটা আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং আমাদের হৃদয়ে এই অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজ কখনো স্থান দেওয়া যাবে না, এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। এটা হলো 4 নম্বর আলামত, যে তাহলে বুঝতে হবে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। এরপর 5 নম্বর আলামত হলো ইস্তেগফার, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন যারা তওবাকারী এবং যারা পুত পবিত্র থাকতে চায় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, কারণ কোনো ব্যক্তি পাপের ঊর্ধ্বে না। সুতরাং সবাইকেই বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তাহলে বোঝা যাবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসেন। এরপর 2 নম্বর যে পয়েন্ট, সেটা হলো আর রজা, আশা থাকতে হবে যে আমরা জান্নাতি হব। আমরা এই যে ভালো আমল করি, এই ভালো আমলের মাধ্যমে আমরা আমাদের এই আমলগুলি কবুল হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন, সেই আশা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন, সেই আশা থাকতে হবে, নিরাশা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি, সেই আশা থাকতে হবে, তাহলে আমাদের আমল আল্লাহর নিকট কবুল হবে। কেউ যদি নিরাশ হয়ে যায় যে না আমি অনেক পাপ করেছি সুতরাং আমার জন্য ক্ষমা নাই, তাহলে সেই নিরাশ ব্যক্তি তারা হলো পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহ, যে আল্লাহ তাআলার রহমত থেকে তো তারাই নিরাশ হয় যারা পথভ্রষ্ট। সুতরাং আল্লাহর এই ক্ষমা এবং দয়া থেকে নিরাশ হওয়া যাবে না, বরং আমাদের এই আশা থাকতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করে, আল্লাহ তাআলার সাথে আমাদের একদিন সাক্ষাৎ করতে হবে, সেই আশা আমাদেরকে থাকতে হবে যে আমরা একদিন আল্লাহ তাআলার সম্মুখীন হব, বিচারের সম্মুখীন হব। এই আশা যে ব্যক্তি রাখে তাহলে সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার শিরিক না করে এবং সে যেন সৎ আমল করে। তাহলে শিরিক মুক্ত আমল করে, শিরিকের সাথে যেন সে না জড়িত হয়। তাহলে আমাদের এই আশা থাকতে হবে, নিরাশ হওয়া যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ামুতান্না আহাদুকুম হাত্তা ইউহসিনা যান্না বিল্লাহি আযজা ওয়া জাল, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুবরণ না করে যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখে। যে মৃত্যুবরণের আগে অন্ততপক্ষে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা যেন রাখে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, এই আশা আমাদেরকে থাকতে হবে। এরপর সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, তিনি মৃত্যুর আগে অনেকটা ঘাবড়ে গিয়েছিলেন। তখন একজন মুহাদ্দিস উপস্থিত হয়ে বলেছিলেন যে আপনি যে সারা জীবন হাদিস বর্ণনা করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, এগুলা কিসের জন্য? তখন তিনি তার স্তম্ভিত ফিরে পেলেন যে তাই তো, আমি তো সারা জীবন তো ভালো আমল করেছি, তাহলে আমি কেন ঘাবড়ে যাব? সুতরাং আমার আশা থাকতে হবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আমাকে জান্নাত দান করবেন, এই আশা থাকতে হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যুর আগে যেন সুধারণা রাখে। তাহলে আল্লাহর প্রতি এই সুধারণা আমাদেরকে অবশ্যই থাকতে হবে, নিরাশ হওয়া যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবক মৃত্যুবরণের পূর্ব মুহূর্তে সেই যুবকের কাছে গেলেন। এরপর জিজ্ঞাসা করলেন কাইফা তাজিদুক, তুমি কেমন অনুভব করতেছো এই মুহূর্তে, অর্থাৎ মৃত্যুর পূর্বে তোমার কেমন মনে হইতেছে? তখন তিনি বললেন আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি, আমি আশা করি, আশাবাদী যে আল্লাহ তাআলা আমার সাথে ভালো আচরণ করবেন, পাশাপাশি আমি আবার শঙ্কিত যে আমার যে পাপ রয়েছে সেই পাপের কারণে আমি শঙ্কিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুইটা কোনো বান্দার এই শেষ মুহূর্তে এসে যদি জমা হয় তাহলে আল্লাহ তাআলা তার আশাটাকে গ্রহণ করেন আর তার যে শঙ্কা রয়েছে সেই শঙ্কা থেকে তাকে নিরাপদ রাখেন। তাহলে মৃত্যুর পূর্বে অবশ্যই আমাদেরকে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখতে হবে। এরপর 3 নাম্বার যে আমাদের পয়েন্ট ছিল সেটা হলো খাউফ, আল্লাহ তাআলাকে ভয় করা। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাব্বিফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যে এরা তো শয়তানের দূষর, তারা তো তাদের যে বন্ধু রয়েছে তাদেরকে তো ভয়ভীতি দেখাবেই। সুতরাং তোমরা তাদেরকে ভয় পেও না, একমাত্র আমাকে ভয় করো। সুতরাং ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে, এখানে অন্য কোনো মাখলুককে ভয় পাওয়া যাবে না। অনেক পীরের মুরিদরা আছে, তারা কিন্তু তাদের হৃদয়ে কিন্তু এটা ধারণা করে
যে আমার মুরিদ, আমার পীর সাহেব যে জিকিরগুলা পাঠ করতে বলেছে সেগুলা যদি ছুটে যায় আমার কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে। এই যে ভয়, এই যে শঙ্কা, এটাই হলো শিরকি শঙ্কা। আপনি এটার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়। আল্লাহ তাআলা বলেছেন যে একমাত্র আমাকে ভয় করো, কল্যাণ অকল্যাণের মালিককে একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং কোনো পীরের ক্ষমতা নাই যে আপনার ক্ষতি করবে। সুতরাং এই যে অনুপস্থিত ব্যক্তি, সে দূরে রয়েছে, তার সাথে আপনার তেমন কোনো সম্পর্ক নেই, তারপরও আপনি তাকে ভয় পেতেছেন তার অনুপস্থিতিতে, এটা হলো শিরিক। এই শিরিক যদি কেউ করে তাহলে তার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। সুতরাং ভয় পেতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে, অন্য কাউকে ভয় পাওয়া যাবে না। এরপর এই যে তিনটি রোকন হিসেবে উল্লেখ করলাম, এটা মহান রব্বুল আলামিন একটি আয়াতে উল্লেখ করেছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। যে তারা তো আল্লাহ তাআলার নৈকট্য কামনা করে, আল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন হবে, ভালো আমলের মাধ্যমে, সেটা তারা কামনা করে, এবং ওয়া ইয়ারজুনা রাহমাতাহু, তারা তার রহমত কামনা করে এবং তার শাস্তিকে ভয় পায়। আল্লাহ তাআলা এই একই আয়াতে এই তিনটা বিষয়, যে আল্লাহকে ভালোবাসতে হবে, পাশাপাশি আশা থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি, এবং ভয় থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, কবরের শাস্তি দিতে পারেন। অর্থাৎ একবারে কনফার্ম হওয়া যাবে না যে আমি জান্নাতি। যদি এরকম হয়, তিনটার সমন্বয় যদি না থাকে, তাহলে এই ব্যাপারে মাকহুল আন-নাসাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান আবাদাল্লাহ বিল হুব্বি ওয়াহদা ফাহুয়া জিন্দিক। যে ব্যক্তি শুধুমাত্র ভালোবাসার দাবি দিয়ে আল্লাহর ইবাদত করে, যে আমি আল্লাহকে ভালোবাসি, ইবাদত করি, কিন্তু আল্লাহকে ভয় পায় না, আল্লাহর শাস্তিকে ভয় পায় না, তাহলে সেই ব্যক্তি হলো জিন্দিক, মুনাফিক। মুনাফিকরা কিন্তু ইবাদত করত, তাদের ওই ইবাদত কিন্তু কোনো কাজে আসে না। সুফিবাদের লোকজন তারাও দাবি করে যে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, এই ভালোবাসার দাবি কোনো উপকারে আসবে না, কারণ এই বাকি দুইটার সমন্বয় থাকতে হবে। আল্লাহর ভয়ও থাকতে হবে জাহান্নামে যাওয়ার, আবার আশাও থাকতে হবে জান্নাতে যাওয়ার। সুতরাং এই সমন্বয় থাকতে হবে। এরপরে তিনি বলেছেন যে ওমান আবাদাহু বির রাজা ওয়াহদা ফাহুয়া মুরজি। যে ব্যক্তি শুধুমাত্র আশা করে যে আমি ভালো কিছু পাবো আল্লাহর দরবারে, জান্নাত পাবো, সেই ব্যক্তি হলো মুরজিয়াদের আকীদার অন্তর্ভুক্ত। মুরজিয়ারা বলে কোনো আমল করতে হবে না, শুধু আল্লাহকে চিনলেই হবে, এটা মুরজিয়াদের আকীদা। তো তাহলে সেই ব্যক্তি হলো মুরজিয়া। এরপর 3 নম্বরে বললেন, যে ব্যক্তি শুধুমাত্র ভয় নিয়ে ইবাদত করে, শুধু আল্লাহকে ভয় পায় কিন্তু জান্নাতের আশা করে না, এরপর আল্লাহকে ভালোবাসে না, তাহলে সেই ব্যক্তি হলো হারুরি, খাওয়ারেজদের অন্তর্ভুক্ত, যারা ছোট গুনাহ করলেও তাকে কাফের ফতোয়া দেয় এবং তার রক্তপাত বৈধ মনে করে। এই খাওয়ারেজদের আকীদার পোষণ করলো সেই ব্যক্তি যে শুধু ভয় নিয়ে ইবাদত করে, যে ছোট গুনাহ হইলেই যেন আমি জাহান্নামী। তো এরা হলো খাওয়ারেজ। এরপরে তিনি বললেন, এই তিনটার সমন্বয়ে যে ব্যক্তি ইবাদত করবে সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে মুমিন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তিনটার সমন্বয়ে ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।